গ্রামে যে জুতো মার্কা নেতাগুলো, ওই ঝাঁটা মার্কা নেতাগুলো, ওই হারামখোর নেতাগুলো, ওই বেঈমান নেতাগুলো ভোট চাইতে আসবে, চিল্লা বলবি যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা বলার দরকার আছে না নাই? জোরে বল আছে। যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিল, যে মা রাত জেগে জেগে তোকে খাইয়েছে, যে মায়ের গলে পেশাব করেছিস, যে মা তোকে বুকে আঁগড়ে রেখেছে, নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে, সেই মায়ের কবর চলে গেল, বাপের কবর চলে গেল, তোর বাপের কবর চলে গেল, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, ভারতবর্ষ ওয়াকফ সম্পত্তিগুলো সরকার, কেন্দ্র সরকার জোর করে দখল করে নিল। যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন কর। তাহলে সামনে ভোট আসবে, তোর মায়ের কবর, তোর বাপের কবর। হ্যাঁ, দেখতে পাসনি কি চলছে? বললেই বলবি শাক ভাই বলছে। হ্যাঁ, আজ আইনজীবীটাকে জোর করে অ্যারেস্ট করা হলো। কথা বলেন এখানে, জোর করে। সে, আমি মোবাইলে যা দেখলাম, সে আন্দোলনটা বন্ধ করতে চাইছিল, বরঞ্চ বড় বড় পুলিশ অফিসার, প্রশাসনের লোককে ফোন করে যাতে আন্দোলনটা বন্ধ হয়, তাকে বলির পাঁটা করে জেলখানায় ঢুকালো। কই, নামের আগে তো শুভেন্দু অধিকারী আছে, তাকে অ্যারেস্ট করিসনি কেন? সে তো সব সময়, কথা বোঝা যাচ্ছে না? যায় হ্যাঁ, দেখতে পেলেনি বারাইপুরে একটা মিটিং হলো মাস 4 আগে, বড় বড় সবাই এসে বলে গেল দক্ষিণ 24 পরগনায় একটা সিট আমাদের বেরিয়ে গেছে, ওই সিটটা আমাদের যে কোনো মূল্যে লাগবে। কই, সে তো বলতে পারতো নন্দীগ্রাম বেরিয়ে গেছে, সেই সিটটা লাগবে, কারণ সে বুনাই হয়, বুনাই হয়, সে তোমার বুনাই হয় না, তোমার ভাসুর হয় না, শ্বশুর হয় না, জামাই হয় না, শালা হয়। তুই যদি বলতিস নন্দীগ্রামও লাগবে, ভাঙড়ও লাগবে, তাহলে মানা যেত, ঠিক না? বলছো রে, বলো। তুই নন্দীগ্রাম বলিস, ভাঙড় বলিস, কারণ ভাঙড়ে যে আছে সে হলো মুসলমান। কথা বোঝা যাচ্ছে না? যায় বললেই দোষ। ইসাক ভাই বলছে, আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, কেউ মানা করছে। আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, আমার দিকে আবু বকরের চোখে তাকা। আবু জেহেল নবীকে দেখতো কালো কয়লা দেখতো, আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। আরো জোরে হবে না? দেখতে পাওনি? যত দোষ, যত আইন কানুন শুধু শুধু মুসলমান। কোচি রাস্তাঘাটের এমন কন্ডিশন, টুপি পরে দাঁড়িয়ে রেখে একটা দোকানে চা খাবো, কোচি চা খাওয়ার পরিবেশ নেই। তোরা বুঝতে পারছিস না কোচি? এমন কন্ডিশন, যত আইন কানুন যেন মনে হচ্ছে শুধু আমাদের। আমার একটা ভাইয়ের নাম কেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। মোহাম্মদ শুকুর আলী নাম এসছে মোহাম্মদ কুকুর আলী। কথা বোঝা যাচ্ছে? ইচ্ছা করে বিগড়ে যাচ্ছে। তারপরেও বলবো, এরা যতই চেষ্টা করুক, সম্মান তো আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে, কেন আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না, অপমানিত করব না। আমি আল্লাহ ঈমানদারকে সর্ব জায়গায় আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। সম্মানটা দেয় কি? জোরে বলো। ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। আবু জেহেল যত বলেছে মোহাম্মদের কাছে যাবি না, যাবি না,
মোহাম্মদের গায়ে যাবি না যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলো। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কত রকমের ভেলকি দেখবে। হ্যাঁ দেখতে পেলেন 2-3 দিন আগে শখ লেগেছে, কুজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শোবো। দেখতে পেলেন কদিন আগে স্টেজে জোয়ান জোয়ান মেয়েগুলো ড্যান্স করছে, ড্যান্স, আর মৌলানা বসে বসে দেখছে। কত বোঝায় দুনিয়ার বা আল্লাহ কত ফুরফুরাকে গাল দিয়েছে, কত ফুরফুরা দাদা হুজুরকে, মেজ হুজুরকে, সাইফুদ্দিন হুজুরকে গাল দিয়েছে। দাদা হুজুর বলল আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমের জাহাজ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ওই কম বক্তা বলেছিল মেজ হুজুরের ইলমটা কলসির মতো। মনে আছে? খুব ভালো করে মাথায় রাখতে, ফুরফুরাকে যারা গালাগালি দিয়েছে, আল্লাহর ওলিদেরকে যারা গালাগালি দিয়েছে, আমার আল্লাহ তাদের আস্তে 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 ধ্বংস করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জায়গা নেই, কোথায় বসবে এখানে? তা আমি সব জায়গা বড় করিস জানি না, জায়গা নেই। মহাব্বতের ছেলেরা একটু থাকে, এমনি আসে, ভালোবাসেন না বাসেন কথা বলেন না কেন? জায়গা বড় করবি না? না থাক, আপনি বসেন, চুপ করে বসেন, কথা বলেন, একদম বসেন, থাক থাক থাক, পুস্তক চুপ করো, এই এই বস 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 বস, এই এই ঘুমটা বস বস, এই ওই দুজন বস বস বস, বলে মারামারি করছিস নাকি? আরে খাওয়ার সময় মারামারি, নামাজে মারামারি, জলসাতে মারামারি, বস বস, আবার ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর এইটাই তো রাগ রে। হ্যাঁ লোক নেই, সাথে কেউ নেই, একা ঘোরে, যেখানে দাঁড়াই সেখানেই লোক ভরে যায়। তুমি চলো আমার সঙ্গে বোদরা মোড়ে দাঁড়াবো, চলো, শুধু দাঁড়াবো বলছি, চলো আমার সঙ্গে আরেন্ডাই চলো, দাঁড়াবো বলছি, শুধু দাঁড়াবো, লোকের জায়গায় দিতে পারবে না। আরে আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের গায়ে যাবি, মানুষ তত বেশি নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না? ফুরফুরা থেকে 4টে হুজুর, বড় বড় সব বক্তা, জাপানি মানব 4টে 5টা করে নিয়েছে হাজির। বিরিয়ানি রান্না করেছে 8 হাঁড়ি, কহাড়ি 4 হাঁড়ি ফেলতে হচ্ছে, 4 হাঁড়ি। আরে এমনও ফুরফুরা হুজুর আছে বিরিয়ানি লাগে না, যে মাঠে যায় প্যান্ডেল খুলতে হয়, আছে না নাই? জোরে বলে আছে না নাই? এটা আল্লাহর দান। জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল বলেছিল মুহাম্মদ আসনি, মুহাম্মদ কামরা। আরে ওইখানকার কমেডি ছেলেগুলো মানে কলা কলা, অসুবিধা হচ্ছে? হ্যাঁ সব ভয় ভীতি হুমকি টুমকি চুমকি সব আমার নেই কিছু কিছু। আজকেও ঘর থেকে বেরোবার সময় বউকে বলে এসেছি, কই গো যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ যদি দেখা করায় কালকে আবার দেখা হবে। আমি তো দেখো তাড়িয়ে দেবো এখান থেকে বলে দিচ্ছি, এই ছেলে তারা, তারা আমি নেবে চলে যাবো বলে দিচ্ছি। রাস্তা জাম করে আছি, গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, ভ্যান যাচ্ছে, কোথায় লেগে যাবে, কোথায় লেগে যাবে, সমস্যা হবে। এক্ষুনি তো দোষ দিবি, সাকবা অসুবিধা যে লেগে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। হ্যাঁ ঠেলে ভেতর ঢুকিয়ে দে ছেলেগুলো। হ্যাঁ একবার ছেড়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, সবাই জোরে সোরে নারায়ে তাকবীর।
যেখানে লোকজন বেশি হয় থাক, যেখানে লোকজন বেশি হয় সেখানে জলসা করে পড়তা হয় না, কারণ ওদের হুড়োহুড়িতে টাইম চলে যায়। আর যেখানে লোক কম হয় সেখানে ধীর মস্তিষ্কে আলোচনা করে মজা লাগে। লোক বেশি হয়েছে তো ওদের দিকে শুধু মন চলে যাচ্ছে। তো দরুদ আল্লাহুম্মা পড়ো, জোরে জোরে পড়ো। খুব 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 ঠান্ডা মেজাজে বসতে হবে। হ্যাঁ, খুব ঠান্ডা মেজাজে বসো। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাসনি, ধরে কামড়াই রে। কামড়াই কারা? পাগলে কামড়াই। মুহাম্মদ যাসনি, মুহাম্মদ খিমচা ধরে ধরে খিমচায় গাল দেয়, গা যাবি না, যাবি না, বারবার। কিন্তু দেখতে পাওয়া যায় ওই আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের কথা না শুনে যারা আমার রাসূলুল্লাহ দরবারে একবার হাজির হয়েছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করেছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, ওই মানুষটা আমার রাসূলুল্লাহ হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ জবান মুবারকটাকে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মুখ মুবারকটাকে মধু থেকে মিষ্টি বানিয়েছিলেন। রাস্তায় বেরোলে আমরা দেখেছি, আমরা বেরোলে রাস্তায় মানুষ কেউ ফুল দেয়, ফুল দেয় না, ফুল ছড়ে না, কথা বলে না। এটা কিন্তু আগে ছিল নি করছি, এই যে ফুল ছড়া আগে ছিল। যে আমার একটা ভাই আছে জানো, আব্বাস ভাই, কে চেনে? এরা মানে চেনে না নাকি কি জানি। চাচা চেনে? সেই যে ফুল ওকে দিল, ওই ফুল এখনো চলছে। যত নেতা কেতা সব মানে আমরা যেটা করি সেটা ধার করে ওদের, আমার কথা বুঝতে পারছেন না? আরে যেটা আমরা আজকে ভাবি ওটা 15 বছর পরে ওরা ভাবার চেষ্টা করে। দেখতে পাওনি? এত ফুল জলসাই দেয়, ফুলের লেগে লেগে চোখ কানা হয়ে যাবে অবস্থা। কত মহব্বত। আর এই মহব্বতে এত থাকলেও হবে কচি? হ্যাঁ, এইটাই তো রাগ, এটাই মহব্বত। আল্লাহ এখানে আছে, এক জায়গায় রেখেছে আল্লাহ আমাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ দেখবি কিয়ামতের ময়দানে তোমাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডাতেই রাখবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছেন কত জুলুম চলছে, কত অত্যাচার চলছে। সব এআই বেরিয়েছে, মোবাইলে এআই, এআই, এআই বুঝুনি? হ্যাঁ, এআই বেরিয়েছে, এআই ছবি, এআই ছবি। হুজুরদের পাশে পাশে সব মহিলাগুলোকে সেট করে দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে না? অসম্মান করার জন্য সেট করে দিচ্ছে। কত সেট করবি রে? দিল থেকে যে যাকে ভালো। আরে মেন কথা হচ্ছে বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়। বাঘের মন থেকে জঙ্গলকে, জোরে বলো, ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না, যাবি না। আরে যেতে মানা যতই করিস রে, ফুরফুরা নামটা শুনলে বুকের ভেতরে একটা আলাদার মহব্বত আছে না নাই? জোরে বলো। এই তো আমার কদিন আগে আমার অ্যারেন্ডা সুবি সাহেব, জানেন তো? ওখানে আমার দাওয়াত ছিল। হ্যাঁ, সুবি সাহেব, আমি আসতে পারি, এত শরীর খারাপ, আসতেই পারি। একটা কেউ ফোন করে বললনি ভাইজান আপনাকে আসতে হবে।
কারণ ওরা জানে ইসহাক সিদ্দিকীর জীবনে জলসা, জোরে বলো, মিস করে না। আসে না মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। আমি ভাবছি না আজ ওখানে যে দাঁড়াই গিয়ে দাঁড়াই ভাবছি না, আবার ভাবলাম না থাক চলে যাই জলসায়। আমি তো চাইছি কথা বোঝা যাচ্ছে না, একবার নিয়ে চল, তারপরে তো বুঝবি। সবই তো হলো, হ্যাঁ সবই তো হলো। নবীর একটা শূন্য যদি পালন হয়ে যায়, আল্লাহ চাইলে প্রতি কপাল খুলে যাবে। আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিবরাইল রে, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। বান্দা যখন আমায় সিজদা দেয়, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা সিজদা দেব। এই জিবরাইল তুমি আমায় সিজদা দেবে? হ্যাঁ আল্লাহ সিজদা দেব। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল সিজদা দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাককে সিজদা দিলেন। এক সিজদা 30,000 বছর। কত বছর? 30,000 বছর। আর আমাদের সিজদা 2 ঘন্টা। এই মসজিদে তারাবি হয়েছে খতম না সূরা? সূরা 17 মিনিটে 20 টাকা শেষ, তাই তো? আর খতম যা হচ্ছে বলে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল খতম হচ্ছে। এটা খতম হচ্ছে, খতম। আরে আল্লাহ খতম করতে বলে না, আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে বলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে তেলাওয়াতের মতন তেলাওয়াত করতে হবে। জিবরাইল মাথা তুলেছে কত বছর পরে? 30,000 বছর। 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলে, আল্লাহ তুমি আমায় সিজদা দিতে বলেছিলে। আল্লাহ আমি তোমায় সিজদা দিয়েছি। আমার সিজদার বয়স 30,000 বছর। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি কি আমার সিজদায় খুশি? তুমি কি আমার সিজদায় রাজি? তুমি কি আমার সিজদায় খুশি? তুমি কি আমার সিজদায় রাজি? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সিজদা জীবনে পৃথিবীতে কেউ আর দিতে পারবে না, আর জীবনে কেউ দেয় না। কেন না? আমার সিজদার বয়স হলো 30,000 বছর। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি আল্লাহ বড়াই সহ্য করি না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল তুমি আমায় সিজদা দিয়েছো, তোমার সিজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। কারো সিজদা 2 ঘন্টা হবে, কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 1 মিনিট হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে, কারো সিজদা 30 সেকেন্ড হবে। এ জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবের উম্মত উম্মতির সিজদাটা আমি আল্লাহ তোমার 30,000 বছরের সিজদা থেকে বেশি সম্মান দিয়ে দেব। আরো জোরে হবে না? এই সম্মান আমরা কার জন্য? জোরে বলে আমার নবীর জন্য। কার জন্য? জোরে বলে, জোরে বলে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আই বলে আল্লাহ তোমায় দেখবো, ইউসুফ বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে আল্লাহ তোমায় দেখবো, লূত বলে আল্লাহ তোমায় দেখবো। সমস্ত নবীরা 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 ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। মুসা ছিল কালিমুল্লাহ, মুসা ছিল কালিমুল্লাহ।
আর আমার নবী ছিল হাবিবুল্লাহ। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর সঙ্গে কথা বলতো, আর আমার নবী আমার আল্লাহকে দেখতো। জোরে হবে না? আরো জোরে বলবে না? আরে দেখতো রে, দেখ। দরবারে বসে আছি, কিছু কিছু ওই জাবানতলা কোন দিকে? জাবানতলা, জাবানতলা না, জীবনতলা বলে। জীবনতলা নয়, জীবন নেওয়া। জীবনতলা তোমায় কি বলে? জীবন নেওয়া। আমি নাম দিচ্ছি জাবানতলা। কিছু কিছু মানুষ ইশার সারার সময় গেল, ভাইজান কি হয়েছে দেখে এসে কোথায় যাবি? না ভাইজান, মোবাইলে দেখছি 5 বছর দেখতে পাইনি ভাইজান, 1 বছর পাইনি। কাকে দেখতে যাবি রে? কথা বুঝতে পারছেন? কাকে যাবি? না ভাইজান, মোবাইলে দেখেছি আর 1 বছর দেখিনি, কেউ বলছে 3 বছর দেখিনি, আশা হয় না ফুরফুরাই। যা কোথায় যাবে? না আমাদের ওই ছোট ভাইজানকে দেখতে যাবো। চেনো চেনো কথা বলেছি। আরে এগুলো তো মহাব্বত রেখা। দুদিকে দুটো আছে, একটা ফুরফুরা থেকে হয়েছে, এই দিকটা আছে, আর একটা মেদিনীপুর থেকে হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এটা ভাই আর ওটা বুনাই। চলো বাবা, কোথায় যাবি? চলো। অনেক কিছু বলার আছে। উপর দিকে থুতু ফেললে নিজে গায়ে পড়ে। আমি আমাদের ভাই ভাই ব্যাপার আছে, হ্যাঁ কি না? কথা বলে হ্যাঁ, সম্মান মহব্বত করে তো। কথা বলে মুখে না কাজে? জোরে বলো, জোরে বল। বলছি মুখে মহব্বত না কাজে মহব্বত রে? কাজে তো হ্যাঁ মাথায় থাকে। এমন করবি যেন জীবনে মতো অমিত শাহ বলার নাম, জোরে বলো, অমিত শাহ বলার নাম ভুলে যা, জীবনে যেন কেউ না বল অমিত শাহ। হ্যাঁ, শয়তান কোথাকারে তোর উপরে ক্ষুধার গজব করবে। বেগুন শুকিয়ে গেল কেন? তরতাজা বেগুন ছিল, মুখটা বাদুর চুষা টাইপের। খুব ভয় লাগছে। আমার কথা বুঝতে পারোনি? হ্যাঁ, ভাঙরের মাটি, ফুরফুরার মাটি। জোরে হবে না? ক্যানিং এর মাটি, ফুরফুরা মাটি। জোরে হবে না? সন্দেশখালীর মাটি, ফুরফুরা মাটি। জোরে হবে না? হ্যাঁ, এ মাটি আমার দাদা পীরের মাটি। এতদিন আমাদের চাষ করার লোক ছিল না, আমরা জমি লিজে দিয়েছিলাম। জমি লিজে দিয়েছিলাম, লিজে। লোকজন নেই, একা। আমি আমার কথা বলছি, আমি একা। দাদু জমি দিয়ে গেছে মানে 25 কাঠা। সে মনে আমি জীবনে চাষ করিনি, জমিটাই চিনি। বছর 3-4 টাকা আব্বা বললো, কচি তো দাদুর জমিটা চিনি না, কোথায় জমি? চ কচি লিয়ে দেখি সেই জমি টপকে 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 লিয়ে গিয়ে বললো, কচি এইটা জমি। সেই গেছি, গেছি, এখন গেলে খুঁজে পাবো না। মানে এই জমি অন্য লোকের জমিতে মস্ত হয়েছে। এইটা কচি তো দাদু দিয়েছে ক কাঠা? 25 কাঠা। কে করবে? পড়ি আছে, কেউ করে করে না করে না করে পড়ি আছে। তাই এই জমি 52 জেলার পীর, দাদা পীর, ক্যানিং বলো, বসিয়ার বলো, ভাঙর বলো, আমডাঙ্গা বলো, এই জীবনতলা বলো, ওই মানে আমডাঙ্গা বলো, দেগঙ্গা বলো, যত জমি এ মাটি দাদা হুজুরের মাটি। লোক নেই আমাদের চাষ করা, লিজে দিয়েছিল। এইবারে আমার বাড়িতে চাষের লোক হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলো। আমরা জমি আর লিজে দেবনি, আমার জমি আমায় ফেরত দে, আমরা আমার জমি নিজে চাষ করবো। ঠিক না বল? জোরে বলো। আমার জমি আমরা অন্য জনকে আর জমি দেবনি। ভাগরে করার ভয় আছে না? ভাগরে করার ভয় আছে না? ভাগরে করার ভয় আছে, আমরা দেবনি। কটা বাজলো? 9:30 বেজে গেল না? জলসা সানাবাজ করতে হবে না? এমনি আসা আমার মানা আছে, জানো না? তারপরে ছেলেগুলো আর বাধা থাকবে, এবার তো কবর করে দিবি তুমি। হবে তো চাচা? হ্যাঁ, আমার হাজী সাহেব বলছে ইনশাআল্লাহ। আল্লাহ একবার ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর।
আরো জোরে সোরে নারায়ে তাকবীর। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানের